আমরা যে কুরবানির ঈদের যে দোয়া পড়ি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই যে দোয়া পড়ি কুরবানির ঈদ, রোজার ঈদ, আইয়ামে তাশরিকের যে দোয়াটা পড়ি, যেই লফজে পড়ি আমরা, এই লফজে দোয়াটা অনেকে জাল বলেছেন, এই দোয়াটা অনেকে সহিহ নাই বলেছেন। এটা সিয়াসিত্তার কোনো কিতাবে আমি পাই নাই, আমি অনেক তালাশ করেছি। অনেকে বলেছেন সুনান দারামির কথা, তবে যেই সনদে আছে সুনান দারামিতে, এই সনদে তিনজন লোক আছে যারা ইমাম বুখারী যাদেরকে বলেছেন গায়রু মুতাবারিন, যারা গ্রহণযোগ্য নয়। জাবের আল জুফি আছে, সে সবার মতো মুস্তালাহুল হাদিসের কিতাব যারা পড়েছে, অন্তত যারা এই মুসলিমের মুকাদ্দমা পড়েছে, সবাই জানে জাবের আল জুফি এটা জয়ীফুন জিদ্দান, খুবই দুর্বল লোক। জাবের জুফির হাদিস গ্রহণযোগ্য না, সে হচ্ছে গায়রু সিকা, আছে সিকাল লোক নয়। আর একজন আছে আমর ইবনে শিমির, সে হচ্ছে ওয়াজ্জাউল হাদিস, হাদিস জালকারী, সে হাদিস জাল করত। এরপরে আছে নাইল ইবনে নাজিয়াহ, সেও গ্রহণযোগ্য ব্যক্তি নয়। তিনজন লোক আছে যারা মানে অগ্রহণযোগ্য ব্যক্তি, এরা সিকা ব্যক্তি নয়। তাহলে যেই দোয়াটা আমরা পড়ি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই দোয়াটা জাল। তো অন্য সনদে সহি দোয়া আছে, অন্য দোয়া আছে, সহি দোয়া আছে, ওলিতুকাব্বিরুল্লাহ আলামা হাদাকুম। কোরআনে এই আইয়ামে তাশরিকের সুবুত আছে, বলা হয়েছে আইয়ামে তাশরিকে তাকবীর বলা। এটা দোয়াটা অন্য কিতাবে আছে, এই অন্য দোয়া আছে, সহি দোয়া আছে। তবে আমরা যে লফজে পড়ি এই দোয়াটা এই কিতাবে, কোনো কিতাবে এটা সহি সনদে না। মানে কোনো দোয়াই যেটা অন্য সহি সনদে যে দোয়া আছে এটা সহ আমরা যা পড়ি, কোনো দোয়াই রসুল থেকে সাবিত না। যেটা সহির কথা বলছি সেটাও সাহাবি থেকে, আর যেটা জাল এটাও অনেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বলে, অনেকে বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, এটা প্রমাণিত নয়। এই দোয়াগুলা ফিকার কিতাবে আছে, হেদায়ের মধ্যে আছে। তবে হেদায়েতে হাসিয়াতে এটা আবার বলেছেন নাম আজিত, এটা আমি পাইনি। এরপরে ফতুল কাদিরের মধ্যে উল্লেখ করা হয়েছে হুয়া খাবারুন ওয়াহুন, এটা হচ্ছে ফালতু বাতাসি খবর। কান্নাহ মজুন, যেন এটা জাল কথা, এটা জাল অনেকে বলেন। এরপরে বাইহাকি জাইফু, মানে এটাকে তিনি জয়ীফ সাব্যস্ত করেছেন। সুতরাং যেটা নিয়ে কি লোকাল আছে, যদি এটা প্রসিদ্ধ হয়ে গেছে এবং প্রথমে যারা শুনবে তাদের একটু বিরক্ত বোধ লাগবে যে কেউ কথা বলে না এই বিষয়ে, সর্বপ্রথম আপনি কথা বললেন। কেউ কি হাদিস বুঝলো না, কেউ কি হাদিসের কিতাব পড়ে নাই, কেউ কি সনদ নিয়ে পর্যালোচনা করে নাই, শুধু আপনি করলেন। দয়া করে বলবো, এই সমস্ত হাইকোর্ট দেখানোর কথা বলবেন না। যদি আপনার কোনো দলিল প্রমাণ থাকে, আপনি যদি কোনো কিতাবে যদি পেয়ে থাকেন যে লফজে আমরা পড়ি, ওই লফজে যদি দোয়া আইয়ামে তাশরিকের দোয়া যদি আপনি যদি পেয়ে থাকেন, তাহলে আপনি বলবেন আমি পাই নাই, আপনি যদি পেয়ে থাকেন আপনি পড়েন, সমস্যা নেই, আমি আপনি বাধা দিচ্ছি না। আমি যে বললাম সেটা আপনি পর্যালোচনা করবেন না, আমি কি সঠিক বললাম কিনা। ফাতুল কাদির 2য় খণ্ড দেখবেন, এরপর অন্যান্য কিতাবগুলোতে দেখবেন। কেউ আবার এখানে তালগুল পাকিয়ে বলে যে ওহুয়া মাসুরুন আন খালিলিন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এটা সাদির আছে। কিভাবে যে তারা এরকম বলে যে ইসমাইল আলাইহিস সালামকে যখন জব করতে উদ্যত হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন জান্নাত থেকে দুম্বা নিয়ে জিবরিল আলাইহিস সালাম আসতেছেন, আসমান জমিনের মধ্যখানে থাকা অবস্থায় জিবরিল আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম তখন এর পরের বাক্যগুলো বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলে দেখলেন যে ছেলের পরিবর্তে একটা দুম্বা জবাই হয়েছে, তখন তিনি বললেন শুকরিয়াতান ওয়ালিল্লাহিল হামদ। অনেকে এরকম জোড়া তালি দিয়ে এই দোয়াকে প্রমাণ করার চেষ্টা করেছেন বলে উল্লেখ আছে এই ফাতুল কাদিরে। শেষ পর্যন্ত ফাতুল কাদিরের নিচের দিকে লেখা আছে এই আন্না খবরুন ওয়াহুন কা আন্নাহু মাউজুন, আপনারা দেখতে পারেন। আর শেষমেশ কথা হলো, আমি তাকবীরে তাশরিকের ইয়ামে তাশরিকের দোয়া অস্বীকার করছি না, দোয়া আছে, সহিহ সনদে অন্য দোয়া আছে। তবে আমরা যেই লফজে পড়ি, যে শব্দগুলো চয়ন করে পড়ি, ওই লফজে এটা রসুল থেকে সাবিত নয়, এটা হচ্ছে জাল দোয়া। সুতরাং সঠিক
সরি এটা পর্যালোচনা করে যাচ পড়তাল করে সঠিকটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ।